আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো দেখো দারুণ স্বাদের একটা তালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম নতুনত্ব, খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজকে তালের পিঠাটা তৈরি করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব সহজভাবে তোমরাও দারুণ স্বাদের পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পিঠাটা আমি তৈরি করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও। তো চলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই কতটা নরম এবং সুন্দর হয়েছে। দেখেছো একেবারে পুরে ঠাসা, কতটা লোভনীয় লাগছে, তাই না? তো চলো দেখে নাও কেমন করে দারুণ সাথে পিঠাটা আমি তৈরি করি। ওর সাথে তালের পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি। এবার আমি 1 কাপ মতো ঘন তালের পাল্প দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ নারকেলের গুঁড়া, নারকেল গুঁড়া দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1 বাটি মতো ময়দা। খুব ভালো করে আমি এটাকে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তো চলো এবার আমি বাকি কাজটা করি। এটাকে পাশ সরিয়ে রাখি। এবার এখানে আমি কিছু মাখা সন্দেশ নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে করেও নিতে পারো বা কিনেও নিতে পারো। এবার আমি এগুলোকে একটু এভাবে হাতে লম্বা করে একটু চ্যাপটা করে নেব। এভাবে প্রত্যেকটা সন্দেশ আমি রেডি করে নেব। তো এদিকে আমি সবগুলো সন্দেশ এগুলো রেডি করে নিয়েছি। এবার চলো আমি ভেজে নেব। তো এদিকে আমি ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে আমি একটু তেল ভালো করে আমি লাগিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 হাতা মতো ব্যাটার। খুব ভালো করে আমি চাড়িয়ে নেব। খুব ভালোভাবে এটা চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপরটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে। দেখো উপরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি একটা সন্দেশের পুর এভাবে আমি দিয়ে দেব। এভাবে একটু আমি হাতে করে প্রেস করে দেব। এভাবে এই দিকটা একটু ভাঁজ করে দেব। ঠিক একইভাবে এই দিকটা আমি একটু ভাঁজ করে দেব। এভাবে একটু আমি ভাঁজ করে নেব। এবার এভাবে ভাঁজ করে নিলাম। কত সুন্দর কিন্তু একটা পিঠে আমার রেডি হয়ে গেল। ঠিক একই প্রসেসে আমি সমস্ত পিঠেগুলোকে আমি রেডি করে নেব। ঠিক একই পদ্ধতিতে দেখো আমি আর একটা পিঠে আমি আগে থেকে দিয়েছিলাম। তো এবার আমি ভাঁজটা করে দেখাচ্ছি। খুব ভালোভাবে আমি সন্দেশের পুরটা ভরে দিয়েছি। এবার চারপাশটা আমি একটুখানি কুটিয়ে নিলাম, ভাঁজ করে নিলাম। খুবই সহজে পিঠাটা তৈরি হয়ে যায়। প্লিজ একবার হলো করে দেখবে। তো দেখো কত সহজে আবার একটা রেডি হয়ে গেল। তো চলো আমি আগে সবগুলো রেডি করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একই পদ্ধতিতে আমি কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। প্লিজ একবার হলো এভাবে পিঠেটা বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগবে খেতে। তো এদিকে দেখো বন্ধুরা, সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে, তাই না? খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজকে তালের এই পিঠাগুলো তৈরি করে দেখালাম। তোমরা একবার হলো এভাবে করে দেখবে, খেতে দুর্দান্ত লাগবে। চলো ততক্ষণ সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।